তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের সিলেটের দ্বিতীয় দিন। গতকালকে আমাদের এই ব্লগটা করেছি, আশা করি আপনারা সকলে দেখেছেন। তো আজকে আমরা এখন বাসা থেকে রওনা দেব জাফলং এর উদ্দেশ্যে। তো ওখানে আমরা কি কি ঘুরি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সবাই আমাদের পাশে থাকুন। হাডি আঙ্কেল দিয়ে গেছে। পিছনে পাহাড় আর পাহাড়, অনেক ভালো লাগতেছে। উঁচু নিচু জায়গা, উঁচু নিচু জায়গা, অনেক সুন্দর। এদিকের ভিউটা যে কতটা সুন্দর এটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না। যারা যারা আসছেন তারা তো জানেনই, আর যারা কখনো আসেন নাই আমি তাদেরকে সাজেস্ট করবো যাতে অবশ্যই লাইফে একবার হলেও এই জায়গাগুলা ভ্রমণ করে যান। Hey you! কঠিন জায়গা, হ্যাঁ? এখন আপনারা যদি কখনো এদিকে না আসেন তাহলে জীবনও বুঝতে পারবেন না এটার ভিউটা যে কত পরিমাণ সুন্দর। অসাধারণ একটা ভিউ। কি বলতাম, একদম নিজের চোখে যেটা দেখা যায় ওইটা ক্যামেরাতে কখনোই বোঝানো যায় না। শেষে আমরা এসে পড়লাম ইন্ডিয়া। এই যে এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই যে ওই পাশে ইন্ডিয়া। না হইজি দেখা না, এই যে ওই পাশে ইন্ডিয়া। অবশ্য যাইতে দিব না। বাংলাদেশের বিজিবি আর ইন্ডিয়ার। এখন আমরা আছি জাফলং এর পথে। জাফলং যাইতে এখন আমাদের মোটামুটি ঘন্টাখানিক সময় লাগবে। অনেক কাছাকাছি এসে পড়ছি, আপনারা দেখতে থাকুন। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এই যে কি সুন্দর আকাশ, সবুজ শ্যামল প্রকৃতি, মানে ঘুরেও একটা মজা লাগতেছে। সবই আল্লাহ পাকের ইচ্ছা। কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে, সকালে ফজরের আগেও বৃষ্টি হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বের হওয়ার সাথে সাথে, মানে বের হওয়ার কিছুক্ষণ আগে থেকেই আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। মানে আল্লাহ পাকের একটা অশেষ রহমত। মানে বলো এমনি মিছা কথা বলছ? না, মিথ্যা কথা কি আছে, সত্যি কথা। আপনারা ওয়েদার কি দেখতে পারতেছেন না? এই যে আমরা মাত্র ইন্ডিয়ার বর্ডারের কাছ থেকে আসলাম। একটুর জন্য মাহাদি ঢুকে যেতে পারলো না। মাহাদির অনেক বড় একটা আফসোস। মাহাদি অনেক চাইছিল। মাহাদি, এই যে মাহাদি, মাহাদি চাইছিল যে আজকে ইন্ডিয়া চলে যাবো, কিন্তু মাহাদি পারে নাই। মাহাদির মনে অনেক দুঃখ। মাহাদির দুঃখ দেখে মাহাদির ছোট ভাই, মাহাদির ছোট ভাই যেতেছে। ফুল জাফলং এর যা কিছু আছে সবকিছু একসাথে একটা প্যাকেজের মধ্যে ঘুরে দেখাইবো। একটা গাইড দিয়ে দিছে, তারপরে
পাশে ওদের প্রাইভেট বোট, প্রাইভেট গাড়ি, মানে ওদের থেকেই সব কিছু আমাদেরকে একবারে গাইড করে সব যা আছে সব কিছু এভরিথিং ঘুরে দেখাই দিব। ওই প্যাকেজটা নিয়ে নিলাম। এমনি নিজেরা গেলে 100 টাকা করে প্রতি বারবার দেওয়া লাগে, ঘাট পার হওয়া লাগে কিছুক্ষণ পর পর। তো ওইটার থেকে আমরা মনে করলাম যে এরকম একটা গাইড, একটা প্যাকেজ নিয়ে নিলেই ভালো হয়, কারণ এদিকে আমরা কোনো কিছু চিনি না, জানি না, আমাদের পক্ষে একা একা ঘোরাটাও সম্ভব না। এই কারণে আমরা মনে করলাম যে এইটাই মনে বেস্ট হয়। এখন যাইতেছি সামনে যা, একটু সামনে যা, সামনে যা। ফিলিংসটাই অন্যরকম। এই পাশে পুরো একবারে সিঁড়ির মতো হাঁটার জায়গা। এটা কাটা ভিডিও গাড়ি ভিডিও ও যা, সুন্দর জায়গা। না তেমন বেশিও নেই। এই ওয়াদুল্লাহ, মাশাআল্লাহ, এই দেখে আজি এই ছোট ও মারে সিঁড়ি দিয়ে একদম ছোট, হাওয়ার লেগে সেই ছোট কঠিন রাস্তা। কঠিন রাস্তা ওটা। ইস ভাই, এটা পুরো দেখার মতো জায়গা। ব্যাগটা কাটতে রে। Just look at this. Hello everyone. ফাইনালি আমরা টুডে পড়ছি, স্বপ্ন স্বপ্ন লাগতেছে। অবশ্যই অবিশ্বাস্য না। পাহাড়গুলো খালি দেখেন, জাস্ট লুক এট দিস। আমার তো ভাই এটা আমি মুসলিম রুম না হইলাম ঠেকাইলাম না মানে ভিডিও করতে পারি। এভাবে আস্তে আস্তে আমরা জীবনের অনেক দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ফাইনালি আমরা যে বোট ভাড়া করছি ওইটার মধ্যে এসে পড়ছি। এই সরি এই মারি সে একটা ভিডিও। ভাই কি যে কইতাম, চুল দিতে হয় তুই সাইডটা কাটলে যা লাগতো বাপরি সিস্টেম এগুলো কাটলে ঝামেলা আছে। বাপে দিব নৌকাগুলা কি হ্যাঁ করে নৌকা বাজে আই যাবো মামা মামা আল্লাহ রে। ওকে ওকে গোসল করব কোন জায়গায়? কোন জায়গায় আমি লাস্টে জান্নাত কি গোসল করব? নাই গোসল করব নাই করবা 0.5 ও 0.5 এটা না। হ্যাঁ মান নিলে আমি নিতে পারবো, আমি আবার জায়গাগুলো অস্থির, জাস্ট লুকিং লাইক ওয়াও। এই যে এখন আমরা জাফলং এর একটা পয়েন্টে নামছি। এই জায়গার মধ্যে আছে আপনার কথা বোঝা যায় না মুসি। পানশি, তারপরে পানশি কইলো নাকি পান বাজার, পান বাজার পান বাগান পান বাগান, চা বাগান, এইসব সম্ভবত। আমরা যে জায়গা থেকে প্যাকেজ নিয়ে নিচ্ছি ওদের এই পাশে গাড়ি ভাড়া করা আছে, সবকিছু আছে। এই যে আইসা কোনো দামাদামির কোনো প্যারা নাই, কোনো কিছু নাই, সোজাসুজি এই জায়গায় আমরা গাড়ির মধ্যে বসে পড়ছি। এই ওইদিকে বসো চাপ দে এমনি আসলে এখন গাড়ি দর করা, এনে তিনজনের গাড়ি দর করা, তারপরে আরো কত কিছু, গাড়ি ঠিক হইব না এটা হইব না, ওরকম কোনো ঝামেলা নেই। শুধু করে আসছি আর ওইটা বসে পড়ছি। হ্যালো বেরা নাই চিল আমরা করি ব্রাজিল আমার দিল
আমাদের মোস্তাকিম ভাই কিন্তু বরিশিল্লা বুঝছেন? তারপরে ওই কোনো লাভ হয় নাই। মোস্তাকিম আমাদেরকে বলছিল এই বাগানে আসার পূর্বে যে পান গাছের মধ্যে নাকি সুপারি গাছ বাইয়া বাইয়া উঠে, কিন্তু এনে এসে আমরা পুরো উল্টা দেখছি। সুপারি গাছ পান গাছ মুস্তাকিমের আরো কিছু আশ্চর্যজনক বিষয় আছে। কালকে আমরা- মোস্তাকিম ভাই বরিশিল্লা খাঁটি বরিশিল্লা হওয়ার পরও হাঁস কি আসছে রাজহাঁস চিনে না। রাজহাঁস চিনে এখন না। আপনারাই বলেন এই মোস্তাকিমের নিজের খাঁটি বরিশালের দাবি করাটা কি যথাযথ আরে কিনা? তখন আমার চোখে চশমা ছিল না, আমি কেন চশমা থাকলে এই গাছ আসছিল লাগবে চশমার কারণে আমি জিনিসটা দেখতে পাই না। শয়তানি বুদ্ধির দিক দিয়ে ওই ঠিকই আছে বরিশিল্লা। না না, আমার আর চোখে খাসরামির দিক থেকে ঠিক থাকতে পারে। আমার চোখে সেটা স্পষ্ট ছিল না, এই জন্য কেন আমি বলতে- স্পষ্ট ছিল না? বলতে ভাই, ভুল হয়েছে। শোনেন, একটা বেজি মুস্তাকিম, এই, দাঁড়াও। মানুষের ভুল হইতে পারে ভাই। মুস্তাকিম ভাই, আমি কিন্তু এতটাও ইজ্জত দিতে চাইনি, ওরা যতটা দিছে। আমি কিন্তু এটা আমাদের থেকে প্রাপ্য ভাই। অটোর সামনে দেখ। এখন আমরা বর্তমানে আছি খাসিয়াপুর। আস্তে আস্তে এই যেটা হইতেছে খাসিয়াপুর গির্জা, মানে খ্রিস্টানদের এদিকে নাকি খ্রিস্টানদের আবাসস্থলী বেশি। খ্রিস্টান বেশি দিকে। হ্যাঁ, এদিকে খ্রিস্টান বেশি, সব খাসিয়ার, সব খ্রিস্টান। মানে তুলনামূলক সবচেয়ে বেশি আর কি এই জায়গায় বসবাস খ্রিস্টানদেরই বেশি। এই জায়গায় দাওয়াতি কাজ করা একটা উপজাতি। ওটা না কইলাম খাসিয়া মনে করি ওরা খ্রিস্টান। গ্রাম ওই যে জায়গায় এত না এরকম দাও মানে জামা কাপড় দেখো এটা লোক এতক্ষণ যাবত ঘুরে ঘুরে আমরা একটা জিনিসই লক্ষ্য করতে পারলাম যে তাদের ঘরগুলা একটু লক্ষ্য করো। তাদের ঘরগুলা একতলা পর্যন্ত খালি, এই যে নিচে একতলা পর্যন্ত খালি, তারপরে তারা ঘর তোলে। মানে প্রতিটা ঘরই একই সিস্টেমে, মানে তাদের এটা একটা ঐতিহ্য। এই আত্মারে নিচে মোবাইলটা বাইরে করতে প্রত্যেকটা ঘরের নিচেই পাকা আছে, প্রত্যেকটা। এই এতক্ষণ করে একটা দোকান, এই যে দেখেন প্রত্যেকটা বাড়ি বাড়ির নিচে পাকা। আমি তো মানতে পারলাম এটা না। হচ্ছে জমিদার বাড়ি। জমিদার বাড়ি। ওরে কি বড় বাড়ি। জমিদারের বাড়ি তো এর দূরে। এই যে এগুলো হচ্ছে সুপারি প্লাস পান বাগান, মানে সুপারি গাছের মধ্যে পান গাছগুলোর বাওয়াই দিচ্ছে। এই জায়গার মধ্যে সব সুপারি গাছ, এটা পান নাই কোনো। এই সুপারি গাছগুলোর মধ্যে পান গাছগুলোরে ঝুলাই দিছে। তো ফার্স্টে আমাদের মুস্তাকিম মনে করছিল যে পান এই যে- এই ও বাদা, এই যে পান বাগান, আমরা যাচ্ছি তাহলে জাফলং চায়ের বাগান। পানের বাগান ভাই। চায়ের বাগান, পানের বাগান, পান বাগান। মানে জায়গাগুলো এত সুন্দর। ফিলিংস আর ফিলিংস। আমার ফিলিংস কিরকম? আপনার ফিলিংস কিরকম? আমার ফিলিংস তো ওয়াও। জীবনে আমরা কি কি গাছ বলে এটাকে, সুপারি গাছ দেখি নাই, জীবনে পান গাছ দেখি নাই, বলেন। বলদ হয়ে গেলাম। এই যে চা বাগান, যা যা যা, জাস্ট লুকিং। এই যে বাগান। ও মাদি আরাফাত, থেকে মশলাপাতি আরে আহ আগে ঘুরে নেই। মাদি কেমন লাগতেছে? মানে অপরূপ এক সৌন্দর্য, অস্থির। এই আহ, এ দেখছো, এ দেখ ভিউ দেখছো। আর কোন ধারে? আটা কোনো ফিলিংসই তো নাই তাই। এই গান দুক। খুব সুন্দর হয়েছে, এগুলো আমার মোবাইলে নিয়ে নেই। গান কাকা দেখে আসেন, চা বাগান বলতে আমার করে ছবি দিল তো প্রোডাক্ট ধরবো। হ্যাঁ আমরা রাইত জাগি না, ওইটা মনে করেন মাঝে মাঝে চোখ লাগিয়ে গেলে এখন মোস্তাকিমের কথা আমি কি কইতাম, এই যে অনেক সেরাই ফ্রি খাওয়াইতেছে দেখা তিনবার লয়ে লাইলো। ক্যামেরাটা ভাই ভাইয়ের কাছে দেন, আমি কিনছি না ভাই তোমার কাছ থেকে। না
গিলে কিনবো গিলে এটা gift, এটা কি free? এটা ফ্রি, এটা গিফট। আবার এটা তুই gift কিনবি হিসেবে। গিলে আমরা এই জায়গায় ঘুরতে আইছি না হ্যাঁ, এটা ভাইয়ের পক্ষ থেকে। তাই পক্ষ নাও থেকে ভাইয়া, না? এটা ভাইয়ের পক্ষ থেকে ফ্রি, যে আসবে তারে বন্ধ খাওয়াবো। করো। আবার এটা কাউকে গিফটও করলে পারতো দিমুনি দুইটা আপনারে না না যে জায়গার মধ্যে ওই যে 100 করে আপনারে আলাদা পাতি আছে, তারপরে এগুলা? যে জায়গার মধ্যে প্যাকেট করা আছে। এটা নিলে 200 করে শুধু একটা 200 টাকা না? জি একটা এগুলো 100 টাকা করে প্যাকেট। তাহলে না জমা দিলাম একটা টাকা। আনিস কি অবস্থা? আনিস করতে পারিলা? হ্যালো, চা বাগান থেকে আমরা সকালে বাইরে হইলাম। এই যে আমাদের গাড়ি ওদিকে। মামা আবার কি কয়? এই কাহিনী করে গিল্লিকা। ওনার কাছে এসে পড়ছি। ও ও, কতটা উপরে উঠছি আমরা। সাধারণ সুন্দর। চেষ্টা করবো যত উপরে ওঠা যায় ইনশাআল্লাহ। আমরা আরো উপরে উঠতাম, কিন্তু উপরে ওঠার অনেক টাফ। ওঠা সহজ কিন্তু নামতে গেলে অনেক কঠিন। হঠাৎ কখন পা পিছলে যায়, এর একটা ঝুঁকি আছে। এর কারণে আমরা আর উপরে যাইতেছি না, অনেক সতর্কের সাথে হালকা আমরা আজকে গেলে ঘুরতে। এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, এটা আমাদেরই ক্ষতি। তো তারপর আমরা যতটুকু করছি আমাদের জন্য এটাই যথেষ্ট। কি কও? কইলাম এত উপরে লিখলে ওটার কি দরকার, যতটুকু ঘুরতে এটাই তো চলবো। এনে ঘুরতে আসছি, দিনে একটা ক্ষতি। এই যে ওরা ওরা ঘুরতে আসছে এদিকে, গর্ত গর্ত। ও, অনেক পরিবার অনেক কষ্টের পর এসে পড়ছি ফাইনালি। আমার এই যে ছবি ফাইনালি আমরা অনেক উপরে। উঠবা না, উঠবা। এই দেখেন কত উপর পর্যন্ত উঠছিলাম আমরা, এই যে চূড়া পর্যন্ত। ওঠাটা যতটা সহজ কিন্তু নামাটা অনেক টাফ। নামতে গেলে অবস্থা অনেক খারাপ হয়ে যায়, একটু পা পিছলে গেলেই মনে করেন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। মানুষ আরো কত উপরে উঠছে, আমরা এই যে পায়ে এতটুকু পর্যন্ত উঠছিলাম। ঠিক আছে, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই যে আমাদের মাদি যায় নাই, মাদি নাকি ভয় পায়। মাদি একটা ছেলেই। এখন আমরা যাবো 0 পয়েন্টের দিকে। ওই যে ওইটাতে আছে গিয়া ঝুলন্ত ব্রিজ। এই যে এই পাশে এটা পুরোটা ইন্ডিয়া, এই যতটুকু ইন্ডিয়ার পতাকা দেওয়া আছে ততটুকু পর্যন্ত ইন্ডিয়া। এই যে এই পাশে বাংলাদেশের পতাকা দেওয়া, এটা এই পর্যন্ত বাংলাদেশ। আমাদের নৌকা ওই পাশে যাইতে পারবো না, লিমিট দেওয়া আছে, ততটুকুর মধ্যেই থাকা লাগবে। ওগুলো সব ইন্ডিয়া।
একটা জিনিস অনেক আশ্চর্য লাগতেছে, এতক্ষণ যাবত আমরা এখানে আছি, একটা পাখি নেই কোনো। মানে পাখিরাও কি ইন্ডিয়ারে ভালোবাসে না নাকি এরকম কোনো কিছু বলতে পারি না। এই যে ব্রিজ, এইগুলা বাংলাদেশি নৌকা, যে ওই পাশের নৌকাগুলা দেখতে পারতেছেন এইগুলা সব ইন্ডিয়ার। তুই কসমেটিক্স আমরা আইসা পড়লাম, জাফলং ট্যুর দেওয়া শেষ। এখন আমরা রওনা হব বেশি। ওই জানি আরে আমরা এখন কি জানি শাহপুরান মাজারে, শাহপুরান মাজারে। শাহজালাল মাজারে সব জমা। এখন যাব আগে শাহপুরান মাজারে, তারপরে ওইখান থেকে শাহজালাল মাজারে সেখান থেকে আর 5 বছর খাইতে ইনশাল্লাহ, তারপরে বাড়ির দিকে রওনা হব। এভরিওয়ান, এখন আমরা আসছি শাহপুরানের মাজারে। ফিন্নি মিন্নি যাই